আসসালামু আলাইকুম, ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ক্যাম্পসাশিয়া 2023 দিয়ে একদম নতুনদের জন্য ফ্রি ভিডিও এডিটিং কোর্স। এই কোর্সের আজকে 15তম পর্ব আপনারা দেখতেছেন। ইতিপূর্বে 14টি পর্ব আপলোড হয়েছে। যারা সেই পর্বগুলো দেখেননি তারা আগে সেই পর্বগুলো দেখবেন, কারণ সেই পর্বগুলোতে একবারে প্রাইমারি লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। সেগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা এই ভিডিও শেষে ইন্ডিস্ক্রিনেও লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে আমরা দেখাবো অডিও ইফেক্টস। এখানে কিছু ইফেক্টস আছে, ইফেক্টস দিয়ে কীভাবে আপনি অডিও এডিটিং করবেন। এই ইফেক্টসটা অডিও ইফেক্টসের এখানে অপশনটি যদি না পান তাহলে মোরে ক্লিক করে এখানে কিন্তু পেয়ে যাবেন। আর আমি ইতিমধ্যে ক্লিক করে এখানে রেখেছি, এজন্য এখানে কিন্তু চলে আসছে। আপনার স্ক্রিন বড় হলে এখানেও কিন্তু এই অডিও ইফেক্টসটি থাকে, না থাকলে মোড়ে ক্লিক করে এখান থেকে দেখে নেবেন। তো আমরা এখানে একটা অডিও এনে রেখেছি আপনাদের বোঝানোর জন্য। দেখেন নিচে একটা অডিও এখানে রয়েছে, এখানে কিন্তু কোনো ভিডিও নেই, শুধুমাত্র অডিও দেখাচ্ছি আপনাদের। এখানে দেখেন প্রথমেই যে অডিও কম্প্রেশন, এটা হচ্ছে অডিও লেভেল সমান করে, অর্থাৎ এখান থেকে আমরা এটা যদি মাউস দিয়ে চেপে নিয়ে এখানে আমরা নিয়ে নিই, তাহলে দেখেন আমাদের যে ভিডিওটি আছে এটার ভিডিওটি একবারে আমাদের যে অডিওটি আছে সেই অডিওটি একবারে একটা লেভেল হয়ে গেছে। অর্থাৎ আমাদের কথার যে আপ ডাউন একটা ব্যাপার আছে, যেখানে সাউন্ড কম সেখানেও কিন্তু এটা হাই দেখাচ্ছে, এবং যেখানে সাউন্ড বেশি সেখানেও কিন্তু হাই দেখাচ্ছে। তো এটা আমরা খুব বেশি ব্যবহার করি না, কারণ কথার মধ্যে আপ ডাউন সাউন্ড কম বেশি এটা থাকবেই, যে কারণে এটা সাধারণত ব্যবহার করা হয় না। এইখানে মূলত যে প্রোগ্রামগুলো সেগুলো ব্যবহারের ক্ষেত্রে খুবই কম, আপনারা দেখলে বুঝবেন। তারপরেও কিছু কিছু বিষয় আবার জরুরি, যেমন ফেড ইন ফেড আউট। এইটা একটা ভিডিওর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সৌন্দর্যের ক্ষেত্রে। নয়েজ রিমুভাল তো অনেক গুরুত্বপূর্ণ, ক্লিপ স্পিডটাও দরকার। তা আমরা Ctrl Z দিয়ে আমরা আগের অবস্থানে ফিরে যাই। এরপর দেখেন আমরা যে ক্লিপ স্পিডটা যেটা আছে, যেটা আমরা ছোটো যে একটা অডিও আছে এখানে এটা দিয়ে দেখাচ্ছি, এটা আমরা টেনে এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে নিচে একটা অপশন আছে দেখেন ছোট, এখানে ক্লিক করবেন। করার পরে যে ক্লিপ স্পিড এখানে একটা অপশন আছে, এইটাকে টেনে যদি আমি ডান দিকে নেই তাহলে কিন্তু এই অডিওটা বড় হবে। এখন যদি এটা প্লে করি তাহলে দেখবেন কোর্সটি আপনি কমপ্লিট করতে পারেন। অর্থাৎ অডিওর সাউন্ডটি কিন্তু স্লো আসতেছে, এবং ভয়েসটা কিন্তু আগের মতো আর নেই, সেটা কিন্তু মডিফাই হয়ে যাচ্ছে। এই কারণে আবার যদি আমরা কমিয়ে দেই তাহলে দেখবেন যে আমরা ছোটো করে আওয়াজ হবে, ভয়েসটা ভালো বোঝা যাবে না। এটা হচ্ছে মূলত এই যে ক্লিপ স্পিডের কাজ, এটা ভিডিওর ক্ষেত্রেও ব্যবহার করা যায়। ভিডিওর ক্ষেত্রে ভিজুয়াল ইফেক্টসের মধ্যেই কিন্তু এই যে ক্লিপ স্পিডটি থাকে। আচ্ছা, এটা আমরা আবার রিমুভ করে দেই, আমাদের যেহেতু এটা প্রয়োজন নেই, আপনারা যদি শেখানোর জন্য আপনাদেরকে দেখিয়েছি। এটা এখান থেকে আমি ক্রস দিয়ে দিলেই আমরা কিন্তু এটা রিমুভ করতে পারবো। এরপরে দেখাবো ফেড ইন ফেড আউট। অর্থাৎ এটার কাজটা হচ্ছে কি দেখেন, আমরা একটা অডিওর বা ভিডিওর শুরু থেকে যদি সাউন্ডটা একটু কম থাকে তাহলে কিন্তু একটু ভালো হয়, যত কম থেকে আস্তে আস্তে বাড়বে। এটা একটু উপরের দিকে নিয়ে নেই আমরা। এখন দেখেন এই যে ফেড ইন, এটাকে টেনে আমরা এখানে দিব। দিলে কি হলো, আমাদের ভিডিওটি প্লে করলে এখান থেকে কম সাউন্ড হতে হতে তারপরে বাড়তে থাকবে। এটা পয়েন্টটা দিয়ে আপনি আবার এইখানে নিচে উপরে টেনে তারপর এটা কিন্তু ঠিক করতে পারেন আপনার ইচ্ছা মতো। এটা কিন্তু এদিকেও নিতে পারেন, এই যে দেখেন। অর্থাৎ কতটুকু আপনি আস্তে শোনাতে চান ততটুকু এখানে এরকম রাখবেন, বেশি শোনাতে চাইলে এরকম সামনে টেনে দিবেন। এখন দেখেন এটা যদি প্লে করি তাহলে আস্তে আস্তে সাউন্ড বাড়তে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো। এটা হচ্ছে আস্তে আস্তে বেড়ে তারপরে এই পর্যন্ত এসে তারপরে সমান্তরাল চলতে থাকবে। এরপরে যখন আবার শেষ হবে, তখন কথা যখন শেষ হয়ে যাবে তখন আবার এই যে ফেড আউট এটা ইউজ যদি করি আমরা এখানে, তাহলে দেখেন এখানে যখন শেষ হবে তখন আস্তে আস্তে কথা কমে যাবে। কাজ করতেছি মাইক্রোসফট এক্সেলের সম্পূর্ণ। এ হচ্ছে ফেড ইন এবং ফেড আউটের কাজ। এরপরে আমরা দেখাবো আপনাদেরকে নয়েজ রিমুভ। এই নয়েজ রিমুভের কাজটা কি দেখেন, আপনি ভিডিও করতে গেলে অনেক সময় ফ্যানের আওয়াজ হয়, অনেক সময় রুমের আওয়াজ হয়, অথবা বাইরে কোনো মাইক বা হর্ন বাজে বা বাচ্চা কাচ্চার আওয়াজ হয়। এই আওয়াজগুলো আপনি রিমুভ করার জন্য এই যে নয়েজ রিমুভাল এটা কিন্তু ব্যবহার করতে পারেন। তো এই নয়েজ রিমুভাল এটা এখান থেকে চেপে এই ভিডিওর উপরে নিয়ে ছেড়ে দেন, তাহলে কিন্তু অনেকটা নয়েজ রিমুভ হয়ে যাবে। কিন্তু নয়েজ রিমুভ যদি বেশি নয়েজ হয় তাহলে রিমুভ করলে আপনার অডিওটা ভালো লাগে না। তা আমি নয়েজ রিমুভের ক্ষেত্রে অ্যাডোবি পডকাস্ট ইউজ করি। অ্যাডোবি পডকাস্ট আমরা গুগলে গিয়ে আমি একটু যদি দেখিয়ে দিই তাহলে আপনি ভালো বুঝবেন। এই যে গুগল ক্রোমে আমরা যাওয়ার পর এখান থেকে অ্যাডোবি পডকাস্ট আপনি লিখে দেবেন। এই যে দেখেন অ্যাডোবি পডকাস্ট, এখানে ক্লিক করব। করার পরে প্রথম অপশনটিতে চলে যাবে। যাওয়ার পরে আপনাদেরকে এরকম একটি অপশন আসবে।
আসার পরে জাস্ট আপনাদের যদি সাইন ইন করতে বলে তাহলে এখানে সাইন ইন অপশন লেখা থাকবে। সাইন ইনে ক্লিক করে আপনি একটি গুগল বা একটি জিমেল দিয়ে আপনি শুধুমাত্র একটি পাসওয়ার্ড দিবেন, তাহলে এই অপশনগুলো চলে আসবে। এইখান থেকে এই যে ইনহাউস স্পিচ এখানে ক্লিক করবেন, তারপরে চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে আপনার যে অডিওটা আছে সেই অডিওটা নেবেন, নিয়ে ওপেনে ক্লিক করলে এখানে দেখবেন যে নয়েজটি রিমুভ হয়ে নিচে ডাউনলোডের একটি অপশন আসবে, সেখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আপনার রুমের আওয়াজ সহ বড় বড় নয়েজ এখান থেকে খুব সহজে রিমুভ করা যায়। এই জিনিসটা আমি কিন্তু সবসময় ব্যবহার করি। তো আপনারা নয়েজ রিমুভের ছোটোখাটো যদি নয়েজ হয় বা যে ক্যামটাশিয়ার মধ্যে যদি রেকর্ডিং করেন তাহলে কিন্তু আপনার নয়েজটা খুব কম হয় এবং এইখান থেকে নয়েজ রিমুভ করলেই হয়ে যায়। আমি মূলত অডিও রেকর্ড করি ফোনে এবং আমার ভিডিওটি হচ্ছে এখানে স্ক্রিনে, যে কারণে আমরা নয়েজ একটু বেশি হয়, বেশি হওয়ার কারণে আপনারা কিন্তু আমরা ওই অ্যাডোবি পডকাস্ট দিয়ে রিমুভ করি, তাহলে কিন্তু সমস্যা হয় না। বর্তমান যেই ভয়েসটি শুনতেছেন এটাও কিন্তু অ্যাডোবি পডকাস্ট দিয়ে রেকর্ডিং করা। এটা কিন্তু সমস্যা থাকে কোনো শুনতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে পরবর্তীতে আমাদের যে অডিওগুলো সেগুলো আরও ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, যাই হোক, এখান থেকে আপনি তারপরে এই যে সেন্সিটিভিটি এটা কিন্তু বাড়িয়ে কমিয়ে আপনার নয়েজটা আসলে ভিডিওটা কেমন সাউন্ডটা আপনার আসছে সেইটা আপনি কিন্তু এখানে অ্যামাউন্ট বাড়াতে কমাতে পারবেন। বাড়িয়ে কমিয়ে যেটা অ্যাডজাস্ট হয়, যেটা রাখতে প্রয়োজন মনে করেন সেটাই রেখে দিবেন। এরপর আপনি এই যে অ্যানালাইজ এখানে ক্লিক করে দিবেন, তাহলেই আপনার কিন্তু এই যে নয়েজটা রিমুভ হয়ে যাবে অনেকাংশে। তো আমরা এটাও কেটে দিই আপনাদের দেখানোর জন্য আমরা দেখিয়েছি। এরপরে যে মোড়ে গিয়ে আরও কিছু অপশন আছে, এর মধ্যে একটা হচ্ছে দেখেন ভয়েস ন্যারেশন। এটার কাজটা কি? এটা হচ্ছে আপনার ভিডিওর মধ্যে বা রেকর্ডিং করার মধ্যে কোনো একটা জায়গায় আপনার কোনো কারণে কিছু ভয়েস ভুল হয়েছে যেটা অ্যাড করা হয়নি বা অ্যাড করা প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি এখানে স্টার্ট ভয়েসে রেকর্ডিং ক্লিক করে তারপরে রেকর্ড করতে পারেন। এখন যেহেতু আমাদের রেকর্ডিং এটা চলছে এই জন্য এটা কিন্তু দেখাচ্ছে না। তো আমরা এইখান থেকে এই রেকর্ডিংটা রিসেন্টলি রেকর্ডিংটা করলেই জাস্ট কেটে দিলে এইখানেই এই যে মিডিয়াতে সেভ হয়ে যাবে এবং এই টাইম লাইনে আপনারা কিন্তু চলে আসবে। এটা হচ্ছে এই ভয়েস ন্যারেশনের কাজ। আর একটা অপশন আছে এখানে দেখেন, যে মোড়ে আমরা ক্লিক করি তারপর দেখেন ক্যাপশন নামে একটা অপশন আছে। যেমন একটা ভিডিও এখানে আনার পরে এই যে ক্যাপশনটা আছে এই ক্যাপশনটাতে আমরা ক্লিক করি, এবার অ্যাড ক্যাপশনে ক্লিক করি, তাহলে দেখেন নিচে আমরা কিছু ক্যাপশন লিখতে পারবো এই ভিডিও সম্পর্কে। তো এটা আমরা ব্যবহার করি না, আমি কখনোই ব্যবহার করি না। যদি আপনার প্রয়োজন হয় তখন আপনি ব্যবহার করতে পারেন। ক্লিক করে আমরা রিমুভ করে দিই। পরিশেষে আরেকটি মেসেজ দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে অডিও ক্লিয়ার করার জন্য আপনি ভালো একটি মাইক্রোফোন ব্যবহার করবেন। তাছাড়া অ্যাডোবি পডকাস্ট দিয়ে যেটা আমি দেখিয়েছি সেটা দিয়ে কিন্তু অডিওটি কাচের মতো ক্লিয়ার হয়ে যায়। অ্যাডোবি পডকাস্ট নিয়ে যদি আপনারা স্পেসিফিক ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্টসে আপনি জানাবেন, তাহলে আমরা আলাদা করে অডিও নয়েজ কীভাবে রিমুভ করা যায় সেটা কিন্তু আমরা আলাদা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা দেখাবো এই ভিডিওগুলো যে আমরা এতদিন ধরে এডিট করলাম সেই ভিডিওটা কিভাবে সেভ করবেন বা রেন্ডারিং করবেন, এটা আমরা এই সামনের 16তম পর্বে আপনাদেরকে দেখিয়ে দিব এবং দেখিয়ে দেবো কীভাবে স্ক্রলিং করা যায়। অর্থাৎ আপনি কথা বলতেছেন, এই নিচ থেকে একটা লেখা বাম দিক থেকে ডান দিকে যে টেলিভিশনের মতো চলে যায় সেটা কীভাবে তৈরি করে সেই বিষয়গুলো সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনের পর্বগুলোতে আমরা কিন্তু দেখিয়ে দিব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।